টপিকস ছিল স্টমাক, অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফ্যাগাস অ্যান্ড সিলিয়াক ট্রাঙ্ক। তো অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফ্যাগাস অ্যান্ড সিলিয়াক ট্রাঙ্ক তো পড়ানো হয়ে গেছে। তোমরা স্টমাকটা কি জিনিস সেটা হচ্ছে the most dilated part of the alimentary canal between the esophagus and the small intestine, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের এটা হচ্ছে কি ডিউটেনাম। এটা কি জিনিস, কেমন? এটা হচ্ছে একটা মাস্কুলার স্যাক, মাসল দিয়ে এটা ফর্ম হয়, এক ধরনের স্মুথ মাসল দিয়ে। আর এটা শেপটা কেমন? রাফলি জে শেপ, অনেকটা জে এর মতো, ঠিক আছে? এটা হচ্ছে জে শেপড। আচ্ছা, এখন ফাংশনটা কি স্টমাকে? তিনটা হচ্ছে মেইন ফাংশন। কি কি করে? একটা হচ্ছে যে আমরা যে খাবারগুলো সলো করি সেগুলোকে স্টোর করে রাখে। দেন হচ্ছে কি এটা এই খাবারগুলিকে স্টমাকের যে অ্যাসিড, দ্যাট ইজ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিক্স করে। আর তারপর কি করে এই মিক্সচারটাকে স্মল ইন্টেস্টাইনে পাঠায় দেয়, তো ডিউডেনামের মাধ্যমে আলটিমেটলি স্মল ইন্টেস্টাইনে চলে যায়। আচ্ছা, তাহলে আমার বলি ফাংশনটা কি কি হলো তাহলে। একটা হচ্ছে আমরা যে খাবারটা খাই সেটাকে স্টোর করে রাখবে, তারপর স্টমাকের যে HCl বা অন্যান্য এনজাইম সেটার সাথে ভালো মতো মিক্স করবে, আর তারপর হচ্ছে মিক্সচারটাকে ডিউডেনামে আলটিমেটলি স্মল ইন্টেস্টাইনে সেন্ড করবে। আচ্ছা, এবার আসুন লোকেশন। স্টমাকটা কোথায় থাকে দেখি। এই যে হচ্ছে স্টমাক। তোমাদের কি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল তো শুরু হয়নি না? নো ম্যাম। আচ্ছা, শুরু হয়নি, তাহলে তোমরা মানে রিজনটা জানো না, অ্যাবডোমিনের রিজনটা জানো না, আমি একটু বলে দিচ্ছি। ওই ওয়ালের আইটেমে তোমরা এটা ভালো মতো পড়বা, জাস্ট বলে দিব একটু। যাও, লোকেশনটা বলি। লোকেশনটা কোথায়? এটা থাকে হচ্ছে অ্যাবডোমেনের আপার পার্টে। এই তো অ্যাবডোমেনের আপার পার্টে থাকলো, আর it extends from beneath the left costal margin into the epigastric and umbilical region. কোস্টাল মার্জিন কোনটা? এই যে এটা হচ্ছে রাইট কোস্টাল মার্জিন, আর এটা হচ্ছে লেফট কোস্টাল মার্জিন। আর মোস্ট অফ দ্য স্টমাক ইজ প্রোটেক্টেড বাই লোয়ার রিবস। এই লোয়ার রিবস গুলো দিয়ে এটা প্রোটেক্টেড থাকে, যে সেটা আগেই বলছে। যাও, এখন রিজনে আসো। আমরা স্টমাকের যে অ্যাবডোমেনের যে ভিসেরাগুলা সেগুলো ডিসক্রাইব করার জন্য এই সম্পূর্ণ অ্যাবডোমেনটাকে বা এটাকে এই ক্যাভিটিটাকে কয়েকটা রিজিয়নে ভাগ করি। একটা হচ্ছে কোয়াড্রেন্টে ভাগ করা যায়, 4 ভাগে ভাগ করা যায়, আর একটা হচ্ছে যেটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে 9টা রিজিয়নে আমরা ভাগ করে থাকি। ঠিক আছে, এই যে 9টা রিজিয়ন, 1 2 3 4 5 6 7 8 9। কিভাবে ভাগ করি? মোট 4টা প্লেন দিয়ে দেখো। এই যে 2টা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, আর এই 2টা হচ্ছে কি হরাইজন্টাল প্লেন। তাহলে এই 4টা প্লেন দিয়ে পুরো হোল অ্যাবডোমেনটাকে মোট 9টা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এই প্লেন দুটার নাম কি? এটা এই পাশেটা হচ্ছে কি রাইট সাইডে যেটা সেটা হচ্ছে রাইট মিড ক্লাভিকুলার লাইন, আর এটা হচ্ছে কি লেফট সাইডে যেটা সেটা হচ্ছে লেফট মিড ক্লাভিকুলার লাইন। তাহলে কোন দিক দিয়ে পাস করবে এটা? এই যে ক্লাভিকুলার যে মিড পয়েন্ট, সেই মিড পয়েন্ট থেকে একটা এরকম 90 ডিগ্রিতে যদি লম্বা রেখা আঁকে বা লাইন টানে সেটা হচ্ছে তাহলে মিড ক্লাভিকুলার লাইন। রাইটে রাইট মিড ক্লাভিকুলার, আর লেফট হচ্ছে লেফট মিড ক্লাভিকুলার লাইন। তো এই লাইন বরাবর যদি আমরা স্যাজিটাল প্লেন কল্পনা করি তখন আমরা এই অ্যাবডোমেনটাকে ভাগ করতে পারবো। ঠিক আছে, আর হরাইজন্টাল প্লেনগুলি কি কি? একটা হচ্ছে সাবকোস্টাল প্লেন, এটাতে একটু ছবিতে ভুল আসছে। আচ্ছা, আর একটা হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্লেন। আচ্ছা, আরেকটা দেখাই তোমাদের বোঝার জন্য। আচ্ছা, এটা দেখো বোঝা যাচ্ছে, এই যে রাইট লেটারাল প্লেন, লেফট লেটারাল প্লেন, ট্রান্সপাইলোরিক প্লেন, আর হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্লেন। আচ্ছা, এটা হচ্ছে সাবকোস্টাল বা ট্রান্সপাইলোরিক প্লেন, যেটা এটা হচ্ছে কি স্টমাকের একটা পাইলোরিক পার্টে যে পাইলোরাস থাকে, সেই পাইলোরাস বরাবর যদি আমরা একটা প্লেন টানি, হ্যাঁ হরাইজন্টাল প্লেন চিন্তা করি, বা যে প্লেনে থাকে সেটাই হচ্ছে ট্রান্সপাইলোরিক। হচ্ছে নাম্বার 1 ভার্টিব্রার লোয়ার বরাবর হচ্ছে এটার অবস্থান। আর ট্রান্সটিউবারকুলার প্লেন কোনটা? হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, যেটা সেটা হচ্ছে থাকে কি আমাদের এখানে, তোমার বোনস যেহেতু পড়ো নাই, এগুলো হচ্ছে কি হিপ বোন, হিপ বোনের
ইলিয়াক ক্রেস্ট যে থাকে, ইলিয়াক ক্রেস্টের সামনে থাকে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, তার 5 সেন্টিমিটার পেছনে থাকবে টিউবারকল, হ্যাঁ, ইলিয়াক টিউবারকল। সেই টিউবারকল বরাবর আর হচ্ছে লাম্বার ফিফ বরাবর যদি একটা প্লেন টানি, সেটা হচ্ছে ট্রান্স টিউবারকুলার প্লেন। তাহলে মোটামুটি বোঝা গেছে। তোমরা এটা আবার পড়বা, আমি জাস্ট আমার স্টমাকের জন্য এখানে বোঝাচ্ছি যে এটা কি, যে আমরা দুইটা ভার্টিক্যাল আর দুইটা হরাইজন্টাল প্লেন দিয়ে অ্যাবডোমেনকে 9টা রিজিয়নে ভাগ করি। তাহলে এই প্লেনগুলো কি কি? রাইট লেটারাল, লেফট লেটারাল, ট্রান্সপাইলোরিক আর হচ্ছে ট্রান্স টিউবারকুলার। এই যে 9টা রিজন হলো। তো রিজনগুলো হওয়ার পরে নামগুলো দেখো কি কি রিজন। মাঝখানে থাকবে উপরের 9টা, তো টোটাল 9টা, তার উপরের যেটা রো তার মধ্যে মাঝখানে হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজন। এপিগ্যাস্ট্রিক রিজনের দুই পাশে হচ্ছে হাইপোকন্ড্রিয়াক রিজন। রাইট সাইডে হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন আর লেফটে হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন। ঠিক আছে, তারপর একটু নিচে আসো, মাঝখানে যেখানে আম্বিলিকাস থাকে সেখানে হচ্ছে নাম হলো আম্বিলিকাল রিজন। রাইটে থাকবে তার রাইট লাম্বার রিজন, বা এটাকে রাইট ফ্ল্যাঙ্ক বলে অনেকে, বা রাইট লেটারাল রিজনও বলা যায়। আর লেফটে থাকবে হচ্ছে লেফট লাম্বার রিজন বা লেফট ফ্ল্যাঙ্ক বা লেফট লেটারাল রিজন। আচ্ছা, আর একেবারে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজন। মানে কিন্তু গ্যাস্ট্রিক থাকে, গ্যাস্ট্রিক নিচের দিকে হচ্ছে হাইপো, উপরে হচ্ছে এপি। আচ্ছা, হাইপোগ্যাস্ট্রিক রিজন তার দুই পাশে থাকবে হচ্ছে রাইট ইলিয়াক রিজিয়ন আর লেফট ইলিয়াক রিজিয়ন। মনে থাকবে তাহলে। মাঝখানে চিন্তা করো, এটা হচ্ছে যেহেতু গ্যাস্ট্রিক এখানে থাকে, উপরে হচ্ছে বা স্টমাকের উপরে হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, মাঝখানে হলো আম্বিলিক্যাল রিজিয়ন, আর একদম নিচে হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, আর উপরে দুই পাশে হলো হাইপোকন্ড্রিয়াক রিজন। রাইট অ্যান্ড লেফট হাইপোকন্ড্রিয়াক, মাঝখানে হচ্ছে এটা লাম্বার পার্ট, যেহেতু এখানে কি রাইট অ্যান্ড লেফট লাম্বার রিজিয়ন, আর এখানে ইলিয়াক ফসা থাকে, হ্যাঁ, এটা হচ্ছে ইলিয়াক বোন। হিপ বোনের একটা পার্ট হচ্ছে ইলিয়াক বোন, তাহলে ইলিয়াক বোনের রিলেটেড হয়ে হচ্ছে রাইট ইলিয়াক রিজিয়ন আর হচ্ছে লেফট ইলিয়াক রিজিয়ন। তাহলে মোট হচ্ছে 9টা রিজিয়ন আমাদের। তাহলে আমাদের এই যে স্টমাকটা, হ্যাঁ, স্টমাক কোন কোন রিজিয়নে থাকে, প্রত্যেকটা ভিসেরা পড়ার সময় তোমরা খেয়াল করবা যে আমরা আগে বলে নেব যে এটা কোন রিজিয়নে থাকে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে এটার আসলে অ্যাকচুয়াল লোকেশনটা কোথায়, অ্যানাটমিক্যাল যে লোকেশন সেটা কোথায়। তাহলে স্টমাক থাকবে হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন আর হচ্ছে আম্বিলিক্যাল রিজিয়নে। ঠিক আছে, এই 3টা রিজিয়ন মনে রাখো, যে আমাদের স্টমাকটা থাকবে হচ্ছে এপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ড্রিয়াক আর হচ্ছে আম্বিলিক্যাল রিজিয়ন। স্টমাকের সাইজ, এটা মোস্ট ডিস্টেন্সেবল অ্যাকচুয়ালি এলিমেন্টারি অর্গানের, যা ডাইলেটেড, আর এটার লেংথ কতটুকু? 25 সেন্টিমিটার। লেংথ হচ্ছে 25 সেন্টিমিটার। আর ক্যাপাসিটি কত দেখো, অ্যাট বার্থে থাকে কত, জন্মের সময় জাস্ট 30 ml, মাত্র 30 ml এর মতো থাকে, বা 1 আউন্স। তারপর আস্তে আস্তে বাড়তে থাকে, পিউবার্টিতে এসে এর ক্যাপাসিটি হয় 1 লিটার, আর অ্যাডাল্টের ক্ষেত্রে এটা 1.5 থেকে 2 লিটার পর্যন্ত হয়, অথবা তারও বেশি। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে হচ্ছে কি কতটুকু সে খাবার খায়, কতটুকু ডিস্টেন্স হবে, হ্যাঁ, সেটার উপর ডিপেন্ড করে এটা আস্তে আস্তে ডিস্টেন্ট হয়ে যায়। আচ্ছা, দেখো, এই যে স্টমাক সাইজ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ডিগ্রি অফ গ্যাস্ট্রিক ফিলিং, যতটুকু এটা ফিলিং হবে ততটুকু এটা বাড়তে থাকবে। আর মেইনলি লিমিটেড টু দ্য প্রক্সিমাল স্টমাক, এটা সাধারণত প্রক্সিমাল পার্টে, মানে এই সাইডটাতে বাড়ে, নিচের দিকে কিন্তু খুব বেশি সাইজ বাড়ে না। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল যে রিয়েল একটা ভিসেরা ইনসিটু, মানে একটা বডি ক্যাটাফাইক বডির মধ্যে স্টমাক যেভাবে দেখা যায়, মানে অরিজিনাল ভিসেরা যেভাবে দেখে সেভাবে দেখতে পারে। যেটা এটা হচ্ছে ইসোফ্যাগাস, এই যে স্টমাকটা এইভাবে আসছে। হুম, এই যে এটা হচ্ছে ডিউডেনাম। আমরা যেভাবে ছবি আঁকি ওভাবে দেখা যায় না, এটা এরকম থাকে। ইসোফ্যাগাস, যে ফান্ডাস, যে গ্রেটার কার্ভেচার, পাইলোরিক এন্ড, এটা হচ্ছে লেসার কার্ভেচার। তোমরা গুগলে সার্চ করলে অনেক লেকচার দিতে পারবো, অন্তত স্টমাকের উপর 100 কি 500টা তোমরা লেকচার দেখতে পাবা। ঠিক আছে, এমনকি রিয়েল ভিসেরা নিয়ে লেকচার দিচ্ছে এরকম আজ তোমরা হয়তো দেখছো, না দেখে থাকলে দেখে নিবা। প্রত্যেকটা
লেকচার যদি ফলো করো তো তোমাদের নিজেদের পড়ার তেমন দরকারই হবে না, বুঝছো? পড়লে এনাফ। আচ্ছা, এক্সটার্নাল ফিচার, এটা বারবার বলবো, আবার বলতেছি, দ্য স্টমাক হ্যাজ কি টু orifices or openings, two curvatures or borders, and two surfaces. এই দেখো, টু ওপেনিংস কি কি, এটা হলো কার্ডিয়াক ওপেনিং বা কার্ডিয়াক অরিফিস এটা, আর এটা হচ্ছে কি পাইলোরিক অরিফিস বা পাইলোরিক এন্ড, বা পাইলোরিক ওপেনিং। আর থাকবে দেখো দুইটা কার্ভেচার, এটা হচ্ছে কি লেসার কার্ভেচার, এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার। সারফেস কি অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, কিন্তু এই অ্যান্টেরিয়র সারফেসের ডিরেকশন কি ফরওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস, সো এটাকে অ্যান্টেরিয়র সারফেস না বলে আমরা কি বলি, কি বলি বলো তো, অ্যান্টেরিয়র সুপিরিয়র Anterior সারফেস। superior surface. আর পোস্টেরিয়র সারফেসটাকে আমরা বলি পোস্টেরিয়র ইনফিরিয়র Posterior সারফেস, inferior কারণ surface. পোস্টেরিয়র এটা ডিরেকশন হচ্ছে কি ব্যাকওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস, ঠিক আছে? আচ্ছা, ডিভাইডেড আমরা আবার পরে পড়বো এটা। তাহলে কি হলো, দ্য স্টমাক, আগে জেনারেল ফিচারটা জানো তোমরা, ঠিক আছে? এটা তো জানো, তো আবার বলি, তাহলে কি থাকে, দুইটা অরিফিস থাকে, একটা হচ্ছে কার্ডিয়াক অরিফিস, তারপর হচ্ছে পাইলোরিক অরিফিস। হুম, দুইটা কার্ভেচার থাকে, লেজার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার। আর সারফেস থাকবে কি অ্যান্টেরিয়র, কি বলো, অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস আর পোস্টেরো যে ওপেনিং, যেটা হলো যে এটা দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে ওপেনিং, হ্যাঁ, ওপেনিংটা কার কার মধ্যে, এ দেখো ইসোফেগাস আর স্টমাক, এই দুটার মধ্যে এটা যে অরিফিস এটাই হচ্ছে কি কার্ডিয়াক অরিফিস। হ্যাঁ, এটা হলো কার্ডিয়াক অরিফিস বা কার্ডিয়াক ওপেনিং। এই ওপেনিং দিয়ে কি ইসোফেগাস থেকে স্টমাকে পাস করা যায়। আর এটা হচ্ছে পাইলোরিক অরিফিস, দেখো এই যে পাইলোরিক অরিফিস, এই পাইলোরিক অরিফিস দিয়ে কি করা যায়, এই যে স্টমাক থেকে ডিউডিনামে এন্ট্রি হয়, ঠিক আছে? স্টমাক বা পাইলোরিক পার্ট থেকে ডিউডিনামে এন্ট্রি হয় কি পাইলোরিক অরিফিস দিয়ে। এই যে ইসোফেগাস এসে, হ্যাঁ, লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস এসে স্টমাকের ফান্ডাসের সাথে যে পয়েন্টটাতে মিলে, হ্যাঁ, কানেক্টেড হয়, এখানে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল থাকে, হ্যাঁ, এই দেখো একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, এইটার নামই হচ্ছে কি কার্ডিয়াক নচ, এটা ভুল আছে, এটা কার্ডিয়াক হবে সি, এটা হচ্ছে কার্ডিয়াক নচ, কার্ডিয়াক নচ অফ দ্য স্টমাক। আর এইটাকে, এটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য লেসার কার্ভেচার। এই যে লেসার কার্ভেচার, এটার মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, যে প্রমিনেন্ট বোঝা যায় একদম, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার নচ, অথবা এটার নাম কি ইনসিসুরা অ্যাঙ্গুলারিস, আমরা ইনসিসুরা অ্যাঙ্গুলারিস বলবো এটাকে। তাহলে এটার ইম্পর্টেন্ট দুইটা ফিচার কি, একটা হচ্ছে কার্ডিয়াক নচ আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার নচ। এটা কার্ডিয়াক নচটা কি জিনিস, ইসোফেগাস এসে ফান্ডার সাথে যেখানে কানেক্টেড হয় একটা অ্যাকিউট অ্যাঙ্গেলে, এটা হচ্ছে কার্ডিয়াক নচ। আর মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য লেসার কার্ভেচার, এই যে একটা প্রমিনেন্ট একটা সালকাসের মধ্যে দেখা যাচ্ছে বা নচই বলবো, এটা হচ্ছে কি ইনসিসুরা অ্যাঙ্গুলারিস, ইনসিসুরা অ্যাঙ্গুলারিস। আচ্ছা, এটা বারবার বলা হয়েছে, আবার বলি, আদার ফিচার্স অফ দ্য স্টমাক ইনক্লুড কি কি, এই যে গ্রেটার কার্ভেচার বলছি, আর হচ্ছে লেসার কার্ভেচার। গ্রেটার কার্ভেচার কি অ্যাটাচ থাকে, গ্রেটার কার্ভেচার থাকবে গ্রেটার ওমেন্টাম, লেসার কার্ভেচার থাকবে লেসার ওমেন্টাম। ওমেন্টাম জিনিসটা কি, ওমেন্টাম জিনিসটা হলো কি পেরিটোনিয়াল ফোর বা পেরিটোনিয়াল লেয়ার, ঠিক আছে? এখানে যে লেজার কার্ভেচারে যেটা থাকবে লেজার ওমেন্টাম, সেটা হচ্ছে কি টু লেয়ার্স অফ লেজার ওমেন্টাম, এটা দুইটা লেয়ার, পেরিটোনিয়ামের দুইটা লেয়ার দিয়ে ফর্ম করে, হ্যাঁ, জাস্ট দুইটা লেয়ার দিয়ে ফর্ম করবে, এখানে থাকবে অ্যাটাচ থাকবে, আর উঠে এখানে আস্তে করে গিয়ে কি লিভারের সাথে গিয়ে মিট করবে। হ্যাঁ, লিভার যখন পড়বে তখন ওখানে দেখবা যে এখানে লেজার ওমেন্টামের একটা অ্যাটাচমেন্ট থাকে। আর গ্রেটার কার্ভেচারে যে গ্রেটার ওমেন্টাম থাকে, সেটাকে আবার একটু ভাগ করা হয়, এখানে কি এই যে ফান্ডাসের সাথে এখানে যেহেতু স্প্লিন থাকে, এই যে স্টমাকের ফান্ডাস আর স্প্লিন, তার মাঝখানে থাকবে কি গ্রেটার ওমেন্টামের যে পার্টটা, তাকে বলা হয় গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, ঠিক আছে? এখান থেকে গ্যাস্ট্রোস্প্লিনিক, গ্যাস্ট্রো আর হচ্ছে স্প্লিন, দুটো মিলে হচ্ছে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট। আর তার নিচ থেকে, একটু নিচ থেকে শুরু হয় অ্যাকচুয়ালি গ্রেটার ওমেন্টাম, যেটা প্রপার বলি গ্রেটার ওমেন্টাম, এখান থেকে শুরু হয় গ্রেটার ওমেন্টামের অ্যাটাচমেন্ট, তারপরে নিচের দিকে চলে যাবে এটা, নিচের দিকে গিয়ে ট্রান্সভার্স কোলনের সাথে গিয়ে
অ্যাটাচমেন্ট হবে এটা। আর এখানে আরেকটা জিনিস দেখো যে এই যে কার্ডিয়াক এন্ড তার পোস্টেরিয়র সারফেসে, এই যে কার্ডিয়াক এন্ড তার পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাসপেক্টে পিছনের দিকে কি থাকবে, একটা বেয়ার এরিয়া থাকে। বেয়ার এরিয়া কিভাবে ফর্ম হয়, পেরিটোনিয়ামটা এই জায়গাটাতে উপরের দিকে ওঠার সময়, হ্যাঁ, একটা জায়গা খালি রেখে চলে যায়, ভাঁজ হয়ে উপরের দিকে উঠে যায়, গিয়ে কোথায় অ্যাটাচমেন্ট হয়, লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রামে। ঠিক আছে? তাহলে এই কার্ডিয়াক এন্ডের পোস্টেরিয়র সুপিরিয়র সারফেস থেকে, পোস্টেরিয়র সাইড থেকে একটা পেরিটোনিয়ামের অংশ উপরের দিকে গিয়ে লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রামে গিয়ে লাগে। তাহলে সেটা এই লিগামেন্টটা কি কেমন হলো, সেটা ছিল গ্যাস্ট্রিক রিজন বা স্টমাক আর ডায়াফ্রামের মাঝখানে। তাহলে ওই পার্ট অফ দ্য ওমেন্টামকে আমরা বলবো বা লিগামেন্টটাকে বলবো গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট। ফ্রেনিক ডায়াফ্রাম থেকে আসছে, ফ্রেনিক। ঠিক আছে? তাহলে কার্ডিয়াক এন্ডের পোস্টেরিয়র থাকবে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট। ফান্ডাসের এখানে যে স্প্লিনের সাথে লাগবে সেটা হচ্ছে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট। আর নিচে যেটা থাকে সেটাকে আমরা বলবো কি, গ্রেটার ওমেন্টাম। যেখানে একটু বোঝা যায়, দেখো এই যে লেসার কার্ভেচার থেকে উঠলো এটা, হ্যাঁ এটা লেসার ওমেন্টাম। আর নিচের দিকে যে এটা এই যে এটা পেপ্টার ওমেন্টাম। আর যে উপরে পিছন দিকে যাচ্ছে এটা কিন্তু পোস্টেরিয়র সারফেস থেকে উঠলো, আপার পোস্টেরিয়র সুপিরিয়র থেকে গ্যাস্ট্রোফ্রেনিক। এটা কার সাথে লাগলো, লেফট ক্রাস অফ ডায়াফ্রামের সাথে। আচ্ছা, আর এই যে স্প্লিন, দেখো এটা স্প্লিন, স্প্লিনের সাথে যেটা লাগলো গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট। ঠিক আছে? আচ্ছা, তখন জিজ্ঞেস করতে পারে যে এখানে এই যে অ্যাটাচমেন্ট বরাবর এখানে বা এই লেসারমেন্টাম কি কন্টেইন করে, কি থাকে লেসারমেন্টাম। এখানে কিন্তু টু লেয়ার্স, আমি বলছি তোমাদেরকে, টু লেয়ার্স অফ লেসার ওমেন্টাম। তার ভিতরে কন্টেইন করে হচ্ছে কি লেফট গ্যাস্ট্রিক আর রাইট গ্যাস্ট্রিকের অ্যানাস্টোমোসিস, আর্টেরিয়াল অ্যানাস্টোমোসিস। তাহলে কি অ্যানাস্টোমোসিস অফ লেফট গ্যাস্ট্রিক আর্টারি অ্যান্ড রাইট গ্যাস্ট্রিক আর্টারি। আর গ্রেটার ওমেন্টামে কি কন্টেইন করবে, এখানে অ্যানাস্টোমোসিস অফ লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক আর্টারি অ্যান্ড রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েক আর্টারি। ঠিক আছে? এটা ভাবে জিজ্ঞেস করে। তাহলে এখানে কি ছিল, লেফট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রিক। এখানে লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক, রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েক। এপিপ্লয়েক কেন শব্দটা, এটা ওমেন্টাম রিলেটেড বিশেষণ হলে আমরা এপিপ্লয়েক যোগ করি। যেমন এপিপ্লয়েক ফোরামেন থাকে, যেমন গ্রেটার স্যাক লেজার স্যাকের মাঝখানে থাকে এপিপ্লয়েক ফোরামেন। মানে ওমেন্টাল রিলেটেড কিছু বলতে বললে আমরা সেটাকে এপিপ্লয়েক বলি। এজন্য এটা শুধুমাত্র রাইট গ্যাস্ট্রিক লেফট গ্যাস্ট্রিক নাম, আর এটা কিন্তু কি লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক, রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েক। এই যে আর্টারিগুলা সেটা কিন্তু স্টমাকের সাথে সাথে এই গ্রেটার ওমেন্টাকেও নামকেও সাপ্লাই দেয়। ঠিক আছে? বুঝতে পারছো? এই আর্টারিগুলো কিন্তু শুধু স্টমাক সাপ্লাই দিচ্ছে, হ্যাঁ, স্টমাক বা ভিসেরাকে। বাট এই যে এখানকার যে গ্যাস্ট্রোএপিপ্লয়েক আর্টারিগুলি সেগুলি স্টমাককে সাথে সাথে এই যে গ্রেটার ওমেন্টাম এটাকেও সাপ্লাই দিচ্ছে। সো এটার নাম হচ্ছে, এখানে পরে দেখাবো তোমাদেরকে, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক আর্টারি আর হচ্ছে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েক আর্টারি। তাহলে লিগামেন্ট গুলো তোমরা দেখতে পারলা কি কি লিগামেন্ট থাকে। লিগামেন্ট মানে কি বুঝছো তো না, পেরিটোনিয়ামের ফোল্ড দিয়ে এক ধরনের লিগামেন্ট একটু থিকেন্ড হয়ে লিগামেন্ট ফর্ম করে। এই লিগামেন্ট দিয়েই অ্যাবডোমেনের সব ভিসেরাগুলা সাসপেন্ডেড থাকে, নইলে তো আলাদা আলাদা থাকলে তো ছিঁড়ে পড়ে যেত না, নিচে পড়ে যেত ক্যাভিটির মধ্যে, কিন্তু পড়ে না কেন, যার যার জায়গায় শেষে থাকে। কিভাবে থাকে, এই যে লিগামেন্ট পেরিটোনিয়াল যে ফোল্ড, এগুলো ফোল্ড করে করে প্রত্যেকটা ভিসেরাগুলোকে কাভার করে রাখে, প্লাস লিগামেন্ট মাধ্যমে একটা একটার সাথে এই যে অ্যাটাচড করে রাখে। দেখবা প্রত্যেকটা ভিসেরা পড়ার সময় দেখবা একজন আরেকজনের সঙ্গে অ্যাটাচড কিভাবে থাকে, এই জাস্ট এই ওমেন্টামটাই এগুলো বিভিন্ন জায়গায় ফোল্ড হয়ে হয়ে লিগামেন্ট তৈরি করে আর তার নিজের নিজের জায়গায় ফিক্সড রাখে। ঠিক আছে? আচ্ছা, কার্ভেচার এটা তো বললামই তোমাদেরকে। তাহলে লেসার কার্ভেচার যেটা সেটা কি করে, রাইট বর্ডার ফর্ম করে। আর গ্রেটার কার্ভেচার যেটা সেটা হচ্ছে কি লেফট বর্ডারটা ফর্ম করে। ঠিক আছে? এটা বলা হয়ে গেছে তোমাদের। আচ্ছা, লেয়ার্স অফ পেরিটোনিয়াম অ্যাটাচড টু দ্য স্টমাক, এটা বললাম যে শফিউল ইসলাম। আচ্ছা, লেসার ওমেন্টাম অ্যাটাচেস দ্য লিভার টু দ্য লেসার কার্ভেচার। লেসার কার্ভেচার সাথে যে লেসার ওমেন্টাম থাকে সেটা উপরের দিকে গিয়ে লিভারের সাথে অ্যাটাচ থাকে। আর গ্রেটার ওমেন্টাম কি করে, গ্রেটার কার্ভেচারের সাথে যেটা থাকে সেটা গিয়ে লাস্টে
পোস্টেরিয়র ওয়ালের সাথে, পোস্টেরিয়র বডি ওয়াল বা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে লেগে যায়। ওখানে থাকে কোলন, ট্রান্সভার্স কোলন থাকে। পেরিটোনিয়াম পড়াশোনা আবার দেখবা। আচ্ছা, এটা দেখো পেরিটোনিয়াল ডিসপোজিশন জিনিসটা। হুম, আমরা যে পেরিটোনিয়াম করি, এটা হচ্ছে সেই পেরিটোনিয়াম। দেখো, এটা হচ্ছে একটা স্যাজিটাল সেকশন। বুঝতে পারতেছো না কিভাবে সেকশনটা করছে? স্যাজিটাল প্লেন তো বুঝো? এই দেখো, এভাবে মাঝামাঝি কেটে ফেলছে, তারপর আমরা সাইড ভিউটা দেখতেছি, মাঝখান দিয়ে কেটে স্যাজিটাল সেকশন করে আমরা দেখতেছি সাইড ভিউটা এটার। তাহলে কি, এইটা হচ্ছে দেখো স্টমাক। হ্যাঁ, এটা স্টমাক। তাহলে স্টমাকের এপাশে এটা কি লেজার কার্ভেচার ছিল, আর এটা ছিল কি গ্রেটার কার্ভেচার। তো লেজার কার্ভেচারের সাথে কি অ্যাটাচ ছিল, এই যে দেখো লেজার ওমেন্টাম। এই যে এটা ছিল কি স্টমাক। হ্যাঁ, তাহলে স্টমাকের এই যে এদিকে গ্রেটার লেসার কার্ভেচারের সাথে ছিল লেসার ওমেন্টাম, এটা গিয়ে লিভারের সাথে অ্যাটাচড হলো, ঠিক আছে। আর এইটাতে আমরা কি বলছিলাম যে এখানে আমরা শুধু বলছি যে 2 লেয়ার্স অফ লেসার ওমেন্টাম, কারণ লেসার ওমেন্টামের যে দুইটা লেয়ার থাকে, দেখো অ্যান্টেরিয়র লেয়ার আর হচ্ছে পোস্টেরিয়র লেয়ার। কিন্তু এখানে যখন গ্রেটার ওমেন্টামের ক্ষেত্রে আমরা বলবো অ্যান্টেরিয়র 2 লেয়ার্স অফ গ্রেটার ওমেন্টাম, কারণ গ্রেটার ওমেন্টামের অ্যাকচুয়ালি 4টা লেয়ার থাকে। এই দেখো এখানে 2টা লেয়ার হলো না, এই যে এখানে 2টা লেয়ার আসলো, এসে কি করে এটা আবার নিচের দিকে নেমে উপর দিকে ফোল্ড হয়ে উঠে যায়, ঠিক আছে। তাহলে কি, তাহলে এই 2 লেয়ার্স যখন ভাঁজ হয়ে উপরের দিকে উঠে গেল, হুম, তখন এটা কিন্তু ট্রান্সভার্স কোলনের সাথে লাগলো, অ্যাটাচড হলো। হ্যাঁ, তারপর আস্তে এখানে আমরা ট্রান্সভার্স কোলন থেকে গিয়ে এটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে গিয়ে লাগলো। তাহলে এই যে স্টমাকে তাহলে লেজার ওমেন্টাম হলো মাত্র 2টা লেয়ারের, আর এখানে এখানে আমরা বলবো গ্রেটার ওমেন্টামের অ্যান্টেরিয়র 2 লেয়ার্স। হ্যাঁ, অ্যান্টেরিয়র 2 লেয়ার্স অফ গ্রেটার ওমেন্টাম থাকে এই যে গ্রেটার কার্ভেচারে। তাহলে এখন তোমরা স্যাকটা একটু বুঝে নাও, যদি এটা পেরিটোনিয়ামের পড়া আলাদা পড়া, আমি একটু বলে নিই এখানের জন্য। স্যাক থাকে, এটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, ঠিক আছে, অ্যাবডোমিনাল ক্যাভিটি বা পেরিটোনিয়াল ক্যাভিটি বলতে পারো। তো এটা হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি কিভাবে ফর্ম হয়, এই যে এটা হচ্ছে পেরিটোনিয়াম। পেরিটোনিয়ামটা কি, তোমরা তো পড়ছো আগে যে মেজোথেলিয়াল যে মেমব্রেনগুলি থাকে, যেমন লাংসের থাকে প্লুরা না, তারপর থাকে কি হার্টে কি থাকে, হার্টে কি বলো, পেরিকার্ডিয়াম। 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 আচ্ছা, তো সেরকম অ্যাবডোমিনাল যে লাইনিং, লাইনিং মানে যে অ্যাবডোমিনাল যে ক্যাভিটি, এটার হোল ক্যাভিটিটাকে লাইন করে রাখে, লাইনিং দিয়ে দেয় হচ্ছে পেরিটোনিয়াল মেমব্রেন বা পেরিটোনিয়াম। তাহলে বাইরের দিকে অ্যাবডোমিনাল ওয়ালের সাথে যে লাইনিং হবে, এই বাইরের লেয়ারটাকে বলা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। আর এরপরে যে ভাঁজ হয়ে সবগুলি যে ভিসেরাগুলিকে যে সারাউন্ডিং করে রাখে, এটাকে বলা হয় ভিসেরাল পেরিটোনিয়াম। বুঝতে পারছো? তাহলে পেরিটোনিয়ামের পার্টটা কি, এটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম, যেটা অ্যাবডোমিনাল ক্যাভিটি লাইনিং দেয়। আর প্রত্যেকটা ভিসেরার চারদিকে যে লেয়ারে থাকে সেই লেয়ারটাকে আমরা বলি ভিসেরাল পেরিটোনিয়াম। ক্লিয়ার না? আচ্ছা, এখন এই যে দেখো স্টমাকের সামনে যে একটা দুইটা ক্যাভিটি বোঝা যাচ্ছে, এই একটা ক্যাভিটি, কিন্তু এই যে গ্রেটার ওমেন্টামটা ভাঁজ হয়ে উপরে উঠে গেল, তার মাঝখানে হচ্ছে একটা ক্যাভিটি, ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্যাভিটি, দেখো এরকম, এই যে এটা হচ্ছে একটা ক্যাভিটি। আর তার বাইরে এই যে আরেকটা দেখা যাচ্ছে, আরেকটা কন্টিনিউশন, এটা হচ্ছে আরেকটা ক্যাভিটি। হ্যাঁ, তাহলে এটা বড় না, এই বড় ক্যাভিটি এটার নাম হচ্ছে গ্রেটার স্যাক। আর এই যে স্টমাকের পিছন দিকে যেটা ছোট্ট একটা জায়গা, অল্প একটু জায়গা, এটা হচ্ছে কি লেসার স্যাক, ঠিক আছে। লেসার স্যাক আর গ্রেটার স্যাক আপাতত একটু মনে রাখো, তাহলে যথেষ্ট। কারণ আমরা এখানে গ্রেটার স্যাক আর লেটার স্যাক পড়াবো, তো একটু আইডিয়া থাকা ভালো। তোমরা পেরিটোনিয়াম যে আইটেমটা, সেটার মধ্যে এটা ডিটেলস আর পড়বা, প্রত্যেকটা ডিসপোজিশন কিভাবে হয়, প্রত্যেকটা ভিসেরার সাথে কিভাবে লেগে থাকে, কার সাথে কার অ্যাটাচমেন্ট, সব পড়বা ডিটেলস। এখানে স্টমাকের জন্য যতটুকু লাগে আমি জাস্ট বলে দিলাম, যেটা সামনে থাকবে, স্টমাকের সামনে থাকবে গ্রেটার স্যাক, আর পোস্টেরিয়রলি থাকবে হচ্ছে কি বলো, পোস্টেরিয়রলি কি থাকবে, লেজার সেক। লেসার স্যাক। আচ্ছা, আর দুইটা স্যাকের মাঝখানে কে ইয়ে করে, কানেকশন করে, নাম কি, ওটা ছিল এপিপ্লয়েক ফোরামেন। আচ্ছা, আর সারফেস আবার বলি, অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস আর পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস। দুইটা সারফেস, বা কেউ কেউ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সারফেসও বলে। আচ্ছা, আবার এখন দেখো স্ফিংটার। স্ফিংটার
আপার এন্ডে বা কার্ডিয়াক এন্ডে থাকে কার্ডিয়াক স্ফিংটার। এটা কোনো অ্যানাটমিক্যাল স্ফিংটার না, এটা জাস্ট একটা ফিজিওলজিক্যাল ভালভ বলতে পারো। এটা ফিজিওলজিক্যাল ভালভ যেটা প্যাসেজের ভালভ হিসেবে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, কিন্তু অ্যানাটমিক্যাল কোনো স্ফিংটার না, সত্যিকারের কোনো স্ফিংটার না। আর এটা যেটা পাইলোরিক স্ফিংটার, পাইলোরিক এন্ডে যেটা থাকে পাইলোরিক স্ফিংটার, এটা হচ্ছে সত্যিকারের অ্যানাটমিক্যাল স্ফিংটার। ঠিক আছে? এটা কিভাবে ফর্মেশন হয়, এখানকার যে সার্কুলার মাসেল লেয়ার থাকে, সার্কুলার মাসেল লেয়ার থিকেন্ড হয়ে এটা ফর্ম করে, সাথে লংজিটুডাল মাসেলের কিছু একটা অংশ থাকে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো এই যে অ্যানাটমিক্যাল পজিশন। আমরা এতক্ষণ যা যা পড়লাম, আগের স্লাইডগুলিতে দেখছো যে কি কি থাকে। এখন কি স্টমাক সম্বন্ধে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে তোমাদের? পার্ট সম্বন্ধে, পার্ট মানে কি, মানে জাস্ট জেনারেল ফিচারটা সম্বন্ধে বুঝতে পারছো না? কোথাও সমস্যা ম্যাডাম। আছে? আচ্ছা, আবার বলি, এই দেখো, এই যে কার্ডিয়াক এন্ড বা কার্ডিয়াক অরিফিস, দ্য পাইলোরিক এন্ড বা পাইলোরিক অরিফিস, তারপর কি অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস, পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস, লেজার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার। হ্যাঁ, হ্যাঁ, বলো বলো। না ম্যাডাম, রেসপন্স করেছি। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। দেন এখন আসে অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশনটা কি, কিভাবে ধরবা, এটা তোমরা কিছু ভিডিও আছে, ভিডিওটা দেখে নিও। জাস্ট ধরতে হবে এটা বাম হাতে, ঠিক আছে? বাম হাতে ধরবা, ডান হাতে ইউজ করবা না। বাম হাতে ধরে স্টমাকটাকে রাখবা, প্লেস করবা হাতের উপরে। তারপর হচ্ছে কি, এটা তোমার লেফট যে সেভেন কোস্টাল কার্টিলেজ তার সামনের দিকে রাখবা, যেন এভাবে ভাবে রাখবা যেন এই কার্ডিয়াক অরিফিসটা ঠিক বিহাইন্ড দ্য লেফট সেভেন কোস্টাল কার্টিলেজ থাকে। বিহাইন্ড তো না, এটা সামনের দিকে থাকবে। আমি আবার একটা বই দেখলে একটু পরিষ্কার হবে তোমাদের, যাও দেখাতে পারতেছি না এখন। আর এটা থাকবে কি, একটু সামনের দিকে হাতটাকে একটু মানে স্লোপ করে রাখবা, যেন উপরের দিকে থাকে হচ্ছে এই এন্ডটা, আর নিচের দিকে থাকে এই পাইলোরিক এন্ডটা। তাহলে কিভাবে তুমি ডিসক্রাইব করবা? মনে করো এটা হচ্ছে মিডিয়ান প্লেন বা মিড লাইন, ঠিক আছে? তাহলে পজিশন বলার সময় তোমার কিভাবে বলবা? হাতে বাম হাত দিয়ে ধরলা, স্টমাকটাকে প্লেস করলা, নিজের সামনে রাখলা, বিহাইন্ড দ্য সেভেন কোস্টাল কার্টিলেজ বা সেভেন কোস্টাল কার্টিলেজ যেখানে, সেখানে কার্ডিয়াক অরিফিসটা প্লেস করলা। দেন কিভাবে এটা ডিসক্রাইব করবা? যে cardiac orifice is about 2.5 centimeter to the left of the median plane, behind the seventh costal cartilage. তারপর হলো কি যে পাইলোরিক অরিফিস। পাইলোরিক অরিফিসটা কোথায়? এই যে মিডিয়ান প্লেন তার 1.25 সেন্টিমিটার রাইট থাকবে, ঠিক আছে? 1.25 সেন্টিমিটার রাইটে থাকলো। আর এটা হচ্ছে কি, এই অরিফিসটা কোথায় থাকবে? লেভেল কি, ভার্টিব্রাল লেভেল কি? ভার্টিব্রাল লেভেল হচ্ছে 11 thoracic vertebra, ঠিক আছে? 11 thoracic vertebra। আর এই যে পাইলোরিক অরিফিস, এইটার ভার্টিব্রাল লেভেল কে লাম্বার 1, লাম্বার 1 ভার্টিব্রা, ঠিক আছে? আর তারপর দেখো, এটা সারফেসের কথা বলতে পারো, যে anterior superior surface is directed বা faces upwards and forwards, ঠিক আছে? ফরওয়ার্ডস এন্ড স্লাইটলি আপওয়ার্ডস, এটা বলতে পারো, সমস্যা নেই। আর দেখো এই যে পোস্টেরিয়র, এটা যদি সারফেসের কথা বলো, একটা সারফেস বলে পোস্টেরিয়রটা বোঝা যাচ্ছে, এটা বলার দরকার নাই। আর আরেকটা গ্রেটার কার্ভেচার, লেসার কার্ভেচার বলার জন্য আরেকটা পয়েন্ট বলতে পারো, যে এই যে গ্রেটার কার্ভেচার, এটা কি, ইট ইজ কনভেক্স টু দ্য লেফট and directed anterior-inferiorly, ঠিক আছে? anterior-inferiorly এটা বলতে পারো, বাট জাস্ট ডিরেক্ট দ্য কনভেক্সিটি ইজ ডিরেক্টেড টু দ্য লেফট। এটা এই পয়েন্ট চারটা বললেই মোটামুটি পজিশনটা বোঝা যায়, ঠিক আছে? তাহলে তোমার বাম হাত দিয়ে ধরলা, রেখে সামনে এখানে তো প্লেস করলে হাতটা। আর পয়েন্টগুলো কি বলবা? যে কার্ডিয়াক অরিফিস কোথায় থাকে? এই যে মিডিয়ান প্লেনের, 2.5 বলো। সেন্টিমিটার 5 centimeter left. 2.5 2.5 সেন্টিমিটার লেফটে থাকবে কার্ডিয়াক অরিফিস, 1.25 সেন্টিমিটার রাইটে থাকবে হচ্ছে Pyloric. পাইলোরিক অরিফিস। আর anterior superior surface is directed কি ফরওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস। ফরওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস, হাতটা এরকম করে দিয়ে দেখো ফরওয়ার্ডস কেমন হয়, তাহলে ওভাবে বুঝতে পারবা। আর হচ্ছে কি, এই যে গিটার কার্ভেচার, সেটা কি হবে? অ্যান্টিরিয়রলি নামবে, নিচে দিকে নামবে। আর বালজিং বা কি কনভেক্সিটিটা হবে টুয়ার্ডস দ্য লেফট, লেফট সাইডে এই বালজিংটা থাকবে বা কনভেক্সিটিটা থাকবে। তাহলে এটাই হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে তোমাদের? বলো। না ম্যাডাম।
তোমার তো অ্যাবডোমেন পড়ানো শুরু হয় নাই, যা প্রথম থেকে শুরু করলে ভালো হতো আমরা জানি, বাট এভাবে সম্ভব হচ্ছে না এখন। তো অ্যাবডোমেনের যে ভিসেরাগুলা তো অনেক ইম্পর্টেন্ট। যদি সুপিরিয়র এক্সট্রিমিটি যদি ধরো ডোবার পানি হয় তাহলে এটা একটা সমুদ্র। অ্যাবডোমেন হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট কার্ড অফ দ্য অ্যানাটমি। এটা হচ্ছে তোমরা খুব ডিটেলস পড়তে হবে, শুধু লেকচার শুনলে তো আর হবে না, লেকচার আমরা কতটুকু দিতে পারি। তোমরা যতগুলো বই আছে অন্তত ৩টা বই থেকে, মিনিমাম ৩টা বই থেকে তোমরা রিডিং পড়বা ফুল ভিসেরাটা কি কি লেখা আছে ওখানে, ঠিক আছে? একই জিনিস অ্যাকচুয়ালি একটু হেরফের থাকে সামান্য, ওটা কাউন্ট করবো না, কিন্তু কোনো একটা দুইটা ইনফরমেশন কোনো বই বেশি পাবা হয়তো, সেটা যেটা অন্য একটা বইতে নাই। তো সেটা একটা বই তোমার ফলো করবা, সাথে অন্য বই থেকে যে জিনিস এক্সট্রা পেলা ওই জিনিসটা হচ্ছে কি এখানে একটু পয়েন্ট করে রাখলা যাতে তোমরা পরে মনে থাকে, ঠিক আছে? বিসরা অনেক অনেক বেশি পড়তে হবে, বিসরা দিয়ে প্রফে পাস হয়ে যাবে, ঠিক আছে? বিসরাটা দিয়ে মানে কখনো এটাকে অবহেলা করবে না, মানে বিসরা না পড়লে মনে করবো যে ফেল, ঠিক আছে? খুবই ভালো করে পড়বা, একেবারে ডিটেলস অ্যাটমিক পজিশন থেকে শুরু করে একেবারে যা যা পড়তে হয় একটা বিসরা কি পড়তে হয় জানোই তো। যেমন যে ফার্স্টে জেনারেল ফিচার পড়লা, অ্যাটমিক পজিশন পড়লা, তারপর হচ্ছে কি স্ট্রাকচার, তারপর ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ডেভেলপমেন্ট প্লাস ক্লিনিক্যাল অ্যানাটমি। তো আজকে হয়তো এত কিছু পড়াতে পারবো না, যতটুকু পারি পড়া যাচ্ছে। আর তোমরা হচ্ছে তোমাদের কাজ হচ্ছে নিজেদের পড়া, হ্যাঁ? নিজেরা ভালো করে পড়বা, পড়ে প্রত্যেককে লিখে রাখবা তোমাদের কোন কোন পয়েন্টসে কোন টপিকস তোমাদের সমস্যা আছে, জাস্ট একদম লিখে রাখবা। রিটেন একটা একটা কি বলবো এটাকে, একটা ফর্ম করে তোমরা একজন দায়িত্ব নাও যে কে সেটা লিখবা। আর কার কার সমস্যা আছে সবাই তাকে বলবা, সে লিখে আমাকে শেয়ার করবে, আমি যেন তার নেক্সট ক্লাসে বা যে কোনো পরের কোনো একটা ক্লাসে সেটা দিয়ে একটা স্লাইড তৈরি করে এসে আবার আলাদা করে বুঝাতে পারি। মানে একটা লেকচার ক্লাস আসলে খুব ভালো মতো বোঝানো যাবে না, এই জন্য তোমাদের যেটাতে কোনো একটা টপিক্সে হয়তো খুব বেশি সমস্যা, ওইটা আলাদা করে পয়েন্ট করে আমাকে দিবা, তাহলে আমি অন্য কোনো ক্লাসের সাথে সেটাকে আমি মার্চ করে নিব, ঠিক আছে? জি ম্যাডাম। যেমন তোমাদের কিন্তু খুব বেশি সময় নাই, হয়তো অগাস্টের মাঝামাঝিতে এটা শেষ করার কথা, হ্যাঁ অ্যাবডোমেন শেষ করার কথা। এই জন্য হয়তো খুব বেশি সময় পাবো না এখান থেকে। এটার পর স্টমাকের পর আমি ইউরিনারি সিস্টেমে চলে যাব। ইউরিনারি সিস্টেম, তো ওইখানে তোমরা আগে থেকে একটু একটু পড়ে রাখবা যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা যা পড়লাম মোটামুটি সামারাইজ করলাম এই জিনিসটাতে। তাহলে এতটুকু পর্যন্ত কারো সমস্যা নাই? নো ম্যাডাম। আচ্ছা, এখন হচ্ছে পার্টস অফ দ্য স্টমাক। পার্টস কি কি? একটা হচ্ছে ফান্ডাস, বডি, পাইলোরিক এন্ট্রাম আর হচ্ছে পাইলোরাস। অথবা এটাকে আমরা আরেকটা ভাবে বলতে পারি যে আহ, এক এক বইতে এক এক রকম লিখে, তোমরা যেভাবে বলো সেভাবে রাইট, সমস্যা নেই। যেমন ফান্ডাস, বডি, পাইলোরিক এন্ট্রাম আর পাইলোরাস, এভাবে একটা বইতে লিখছে। আর হচ্ছে আরেকটাতে যেমন দুইটা পার্ট, ফার্স্টে বলবো যে দুইটা পার্ট, একটা কি কার্ডিয়াক পার্ট আর একটা হচ্ছে পাইলোরিক পার্ট, ঠিক আছে? এই কার্ডিয়াক পার্টের দেখো দুইটা অংশ আবার সাবডিভাইড করা হয়েছে, একটা হচ্ছে ফান্ডাস আর একটা হচ্ছে বডি। আর এই পাইলোরিক পার্টটাকেও সেরকম বিভাগে ভাগ করা হয়েছে, কি একটা হচ্ছে পাইলোরিক এন্ট্রাম আর হচ্ছে পাইলোরিক ক্যানেল বলা হয় বা পাইলোরাসও বলে এটাকে। পাইলোরাস একটা কমপ্লেক্স জিনিস অ্যাকচুয়ালি। পাইলোরিক ক্যানেল থাকবে ভিতরে, হ্যাঁ? এই যে পাইলোরিক ক্যানেল, ক্যানেল মানে যে চিকন ক্যানেল, পাইলোরিক অরিফিস তো জেনোয় ছিদ্র, অরিফিস ওপেনিং ছিদ্র, পাইলোরিক স্ফিংটার থাকবে বাইরের দিকে। এই হোল এই কমপ্লেক্সটাকে অ্যাকচুয়ালি পাইলোরাস বলা হয়। পাইলোরাসটা একটা ভেগ টার্ম, মনে করো যে পাইলোরাস বলে এটাকে, আমরা পাইলোরিক ক্যানেলও বলতে পারি। তাহলে এখন আসলে কিভাবে আমরা ফান্ডাসটাকে আমরা আলাদা করব? তোমরা এটাকে চেনো, এটা কি কি নাম, কি এটা, এটার নাম কি? নচ, কার্ডিয়াক নচ। তাহলে কার্ডিয়াক নচ থেকে আমরা যদি টুয়ার্ডস দ্য লেফট একটা লাইন টানি, অনেক জায়গায় বলছে এটা হরাইজন্টাল লাইন, যা হোক হরাইজন্টাল প্লেন, হরাইজন্টাল বা এরকম যা হোক লেফটে যদি আমরা একটা লাইন টানি, সেটার উপরের অংশটুকু, হ্যাঁ উপরের এই লাইনটার উপরের অংশটুকুর নাম হচ্ছে কি বলো? ফান্ডাস, ঠিক আছে? ফান্ডাস। ফান্ডাসে কি থাকে জিজ্ঞেস করবে, তখন তখন বলবো যে ফান্ডাস থাকে ফান্ডিক গ্যাস। ফান্ডিক গ্যাস কোত্থেকে উৎপন্ন হয়? এটা হচ্ছে এখানে খাবারের সাথে যখন ডাইজেশন হয় তখন, আর সাথে কি আমরা যে যখন খাবার খাই তখন কিছু এয়ার সলো করে ফেলি আমরা ভুলে, ঠিক আছে? খাবারের সাথে কিছু এয়ার সলো করে সেই এয়ারটা গিয়ে এখানে গিয়ে জমা হয়, এটাকে বলে ফান্ডিক গ্যাস। যখন তোমরা এক্সরে দেখতে পাবা, যেমন প্লেন এক্সরে অফ অ্যাবডোমেন, অ্যাবডোমেনের এক্সরে দেখার সময় দেখবা যে এই যে ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রামের যে লেফট লোব অফ দ্য ডায়াফ্রাম নিচে একটা কালো একটা শ্যাডো দেখা যায়। তোমরা বলবে যে এটা কিসের শ্যাডো? তোমরা বলবা যেটা ফান্ডিক গ্যাসের শ্যাডো,
ঠিক আছে? আগে বলে দিলাম, পরে মনে থাকবে না। তাহলে গ্যাসের শ্যাডো আমরা কিভাবে দেখতে পাই? এক্স-রেতে ব্ল্যাক শ্যাডো আসবে। ব্ল্যাক, আর যদি ফ্লুইড থাকে সেটা আমরা এক্স-রে কি দেখতে পাই? হোয়াইটিশ দেখতে পাই। আচ্ছা, যা হোক, এক্সট্রা কথা। তাহলে কি হলো, কার্ডিয়াক নচ থেকে টুয়ার্ডস দ্য লেফট যদি আমরা রেখা টানি, তার উপরের পার্টটা হবে ফান্ডাস আর নিচের পার্টটা হবে বডি। হ্যাঁ, ফান্ডাস হলো, বডি হলো। আচ্ছা, বডির নিচের লিমিটেশনটা কিভাবে করবা? এই যে এটা কি নাম কি বলো, নাম কি এটার? Triangularis. ইনসিসুরা অ্যাঙ্গুলারিস। আচ্ছা, ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে যদি আমরা লেফট সাইডে একটা লাইন টানি, হ্যাঁ, একটা লেফট টানি। আচ্ছা, তার একটু বলে নিই যে এই দেখো স্টমাকের যে গিটার কার্ভেচার, তার নিচের দিকে আসলে এখানে একটা বালজিং থাকে, এই যে একটা বালজিং, ঠিক আছে? এই যে একটু, এই যে একটা বালজিং থাকে, বালজিং এর কিন্তু দুইটা এন্ড থাকে, এটা হচ্ছে কি রাইট এন্ড আর এটা হচ্ছে কি লেফট এন্ড। তাহলে ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে এটা অনেকটা পরিষ্কার বোঝাই যায়। ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে যদি আমরা লেফট সাইডে এই যে বালজিং এর লেফট পয়েন্টটা পর্যন্ত একটা রেখা টানি, হ্যাঁ, কল্পনা করি, তার উপরের পার্টটা হলো বডি আর নিচের পার্ট থেকে বাকিটা হলো কি পাইলোরিক পার্ট। ঠিক আছে? তাহলে বোঝা গেল। আবার বলবো আমি, কার্ডিয়াক নচ থেকে লেফটে গেলে উপরেরটা হচ্ছে ফান্ডাস, তার নিচেরটা হচ্ছে বডি। আর বডির উপরেরটা তো জানোই, আর নিচেরটার লিমিটেশন কি হবে? ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে এই বালজিং এর লেফট পার্টে বা লেফট পয়েন্টে যে রেখা টানবো সেটা হচ্ছে নিচের লিমিটেশন, হ্যাঁ, বিলো বিহাইন্ড দ্য বডি। আচ্ছা, এরপর কি বললাম? পাইলোরিক কি পার্ট, পাইলোরিক পার্টটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, কি দিয়ে? এই সালকাসটা দিয়ে। এই সালকাসের নাম কি? সালকাস ইন্টারমিডিয়াস। মনে রাখো, সালকাস ইন্টারমিডিয়াস দিয়ে আমরা পাইলোরিক পার্টটাকে দুই ভাগে ভাগ করি। প্রক্সিমাল পার্টটাকে বলা হয়, বা একটু ডাইলেটেড পার্ট যেটা, সেটাকে বলা হয় পাইলোরিক অ্যান্ট্রাম। আর ডিস্টাল যে পার্টটা বা একটু টিউবুলার পার্ট যেটা, সেটাকে আমরা বলি পাইলোরিক ক্যানেল বলি। ক্যানেল অ্যাকচুয়ালি পাইলোরাস, ঠিক আছে? পাইলোরিক ক্যানেল বলো, সমস্যা নেই, যেটাই বলো, রাইট। তাহলে মোটামুটি ক্লিয়ার হলো জিনিসটা। এটা হচ্ছে কি স্টমাকের সাব ডিভিশন, বা আমরা কিভাবে এটাকে আরো পার্ট করতে পারি সেটা। কারো কোনো সমস্যা আছে এটা কিন্তু দেখাতে হয়, হ্যাঁ, তোমাদের রিসার্চ নিয়ে দেখাতে হয় এবং খুব ভালো মতো এটাকে ধরে। এটাতে ভুল করলে যারা অনেকেই ভুল করে এই জিনিসটাতে, এই জায়গায় এসে একটু ভুল করে ফেলে। আবার বলি, কার্ডিয়াক নচ থেকে লেফটে গেলে, হ্যাঁ, তার উপরে ফান্ডাস, নিচে বডি। বডির এখানে কি ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে এই বালজিং এর লেফট এন্ডে, তারপর হচ্ছে এখানে কি সালকাস ইন্টারমিডিয়াস। সালকাস ইন্টারমিডিয়াস দিয়ে এই দুই ভাগে ভাগ হবে। আচ্ছা, কাউকে মনে আছে টোটাল স্টমাকের লেন্থ কত ছিল? 25 centimeter. 25 সেন্টিমিটার। আচ্ছা, আর এই যে পাইলোরিক পার্ট, এটার লেন্থ হচ্ছে কত? 10 সেন্টিমিটার। তাহলে এখানে হচ্ছে 15 আর এখানে হচ্ছে 10। 10 সেন্টিমিটারের মধ্যে এই পাইলোরিক অ্যান্ট্রামের লেন্থ হচ্ছে 7.5 সেন্টিমিটার। আর এই যে পাইলোরাস বা পাইলোরিক ক্যানেল, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে এটা কত? এটা ধরে অনেক সময় পাইলোরিক অ্যান্ট্রামের লেন্থ কত? 7.5 আর এটা 2.5। ঠিক আছে? 25, 7.5, 2.5। আচ্ছা, এটা হচ্ছে ভিতরের অংশ, হ্যাঁ, এটা হচ্ছে কি ইন্টেরিয়র অফ দ্য স্টমাক। এই যে কার্ডিয়াক অরিফিস, এখানে মিউকোজাল ফোল্ড, মিউকোস কোটটা কি হয়, এটা একটু ফোল্ডিং হয়ে হয়ে লংজিটিউডাল ফোল্ড তৈরি করে। এটাকে কি বলা হয়? রুগী। আবার দেখাবো তোমাদেরকে এটাকে কি বলে। রুগী তুমি জানো না, আগে থেকে পড়ছো না, রুগী বলে। আর এই যে এখানে এটা কিন্তু পার্মানেন্ট না, এই রুগীগুলো হচ্ছে কি যখন তোমার ডিস্টেনশন হবে এটা কিন্তু রুগীগুলা নাই হয়ে যাবে, বুঝছো? নাই হয়ে যাবে। আর এইখানে যে একটা ক্যানেল থাকে এটাকে বলা হয় গ্যাস্ট্রিক ক্যানেল। এই ফোল্ডটা কিন্তু পার্মানেন্ট, এটা সবসময় থাকবে। হ্যাঁ, এটার কি সুবিধাটা কি বা এটার ফাংশনটা কি, যে আমরা যে লিকুইডগুলো সলো করি সেই লিকুইডটা এই ক্যানেল দিয়ে খুব তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ, কার্ডিয়াক অরিফিস থেকে পাইলোরিক অ্যান্ট্রাম পর্যন্ত হচ্ছে এটার লেংথ, হ্যাঁ, এটার কোর্স। তো আমরা যেটা সলো করলাম সেই ফ্লুইডটা এদিক দিয়ে ক্যানেলটা দিয়ে অন্যদিকে আর এক্সপোজার হয় না, ঠিক আছে? এটা দিয়ে চলে আসে অ্যান্ট্রামে। আচ্ছা, তো ক্লিনিক্যাল অ্যানাটমিতে আবার পড়বো, এখন দরকার নেই, এখন মিনিমাম জিনিসগুলা বুঝানো। আচ্ছা, রিলেশনটা এখানে ভালো আছে। আচ্ছা, রিলেশন দেখো, অ্যান্টি রিলেশনটা কি? অ্যান্টি রিলেশন কি থাকে? সামনের দিকে থাকবে অ্যাবডোমিনাল ওয়াল, জানোই তো যে স্টমাকের সামনে বা একদম আলটিমেটলি কি হবে, একদম সামনে থাকবে অ্যাবডোমিনাল ওয়াল। তারপরে থাকবে লেফট কোস্টাল মার্জিন,
যে দেখাচ্ছি আগে তোমাদেরকে। আর থাকবে ডায়াফ্রাম, সামনে ডায়াফ্রাম, লেফট ক্রাস্টে থাকে অ্যাকচুয়ালি লেফট লোব অফ লিভার। আর সুপিরিয়র কি থাকবে? লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম। এটা আলাদা করে দিয়েছে, না বললেও পারো। আচ্ছা, দেন আসো পোস্টেরিয়র রিলেশন। পোস্টেরিয়র রিলেশন হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট, রিটেনে ইনভ্যারিয়েবলি আসে। হ্যাঁ, পোস্টেরিয়র রিলেশন অফ দ্য স্টমাক, এটাকে আমরা বলি স্টমাক বেড। মানে স্টমাক যেখানে রেস্টে থাকে, যার উপরে যেসব স্ট্রাকচারের উপরে স্টমাকটা থাকে, সেটাই হচ্ছে কি স্টমাক বেড। স্টমাক বেড অবশ্যই এটা ফিগার খুব সুন্দর করে রাখবা, রিটেনের জন্য প্রিপেয়ার করবা। হ্যাঁ, আর তোমরা নেক্সট ক্লাসে কি করবে জানো, যে যেসব আমি বলবো, আচ্ছা বলে দিই। স্টমাক বেড, তারপর হচ্ছে স্টমাকে আর্টেরিয়াল সাপ্লাই, ভিনাস ড্রেনেজ, তারপর হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজ, আর হচ্ছে কি নার্ভ সাপ্লাই। এগুলোর ফিগার এঁকে নিয়ে আসবা, পরে আমার সাথে শেয়ার করবা, এখানেই শেয়ার করবা, স্ক্রিনে ছবি তুলে শেয়ার করতে পারো। হ্যাঁ, আচ্ছা স্টমাক বেডটা তাহলে দেখি। এটা হচ্ছে স্টমাক বেড। এই যে ইন্টারাপ্টেড করে দিচ্ছে। তাহলে এই যে স্টমাকের আউটলাইন দেখা যাচ্ছে, তার পিছনে এই স্ট্রাকচারগুলি হচ্ছে সব স্টমাকের পিছনে, মানে এই স্ট্রাকচারগুলি উপরে এই স্টমাকটা হচ্ছে থাকে, ঠিক আছে, শুয়ে থাকে বা রেস্ট করে। এটা হচ্ছে স্টমাক বেড। তাহলে কি কি স্ট্রাকচার নিয়ে স্টমাক বেড ফর্ম হয় দেখো। এখানে দেখো ডায়াফ্রাম, আমরা জাস্ট এই আউটলাইনের ভিতরে স্ট্রাকচারগুলি বলবো, ঠিক আছে। এই আউটলাইনের ভিতরে স্ট্রাকচারগুলি নিয়ে হচ্ছে কি স্টমাক বেড। কি কি স্ট্রাকচার? এই দেখো ডায়াফ্রাম, এটা হচ্ছে ডায়াফ্রাম। ছবিটা কিন্তু আঁকতে হবে, খুব ভালো করে আঁকবা, ডায়াফ্রাম। তারপর দেখো এই যে স্প্লিনটা আমরা একটু পরে বলি। আচ্ছা, ডায়াফ্রাম পরে আমরা বলবো যে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য লেফট কিডনি, ঠিক আছে। অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য লেফট কিডনি, এটা হচ্ছে কিডনি। দেন কিডনির সাথে উপরে কি থাকে? সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এটা হচ্ছে লেফট কিডনি। হ্যাঁ, তাহলে অ্যান্টেরিয়র সারফেস অফ লেফট কিডনি আর লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। আর এটা কি বলতে পারবা? এটা কি স্প্লেনিক আর্টারি না না বলো? না এটা বলবে শুনতে পাচ্ছি না। স্প্লেনিক আর্টারি, এটা হচ্ছে টর্সুয়াস। স্প্লেনিক Splenic হ্যাঁ, artery. টর্সুয়াস স্প্লেনিক আর্টারি। আচ্ছা, তারপর দেখো নিচে কি, এটা হচ্ছে কি প্যানক্রিয়াস। হ্যাঁ, প্যানক্রিয়াস থাকলো। আর তার নিচে দেখো এটা কি ট্রান্সভার্স মেজোকোলন, এই যে ট্রান্সভার্স মেজোকোলন। হুম, ট্রান্সভার্স মেজোকোলন, তাহলে আমাদের এটা শেষ। আর সামটাইমস কি আসে, লেফট কলিক ফ্লেক্সারটা আসতে পারে, এটা হচ্ছে লেফট কলিক ফ্লেক্সার। এটা হচ্ছে কোলন, হ্যাঁ, যে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন। ট্রান্সভার্স কোলন আর ডিসেন্ডিং কোলন যে এখানে ভাঁজ হয়ে থাকে, সেটা হচ্ছে ফ্লেক্সার, কলিক ফ্লেক্সার। তাহলে এটা হচ্ছে লেফট কলিক ফ্লেক্সার। আচ্ছা, এবার আসো যে এই যে স্প্লিন, মাঝে মাঝে স্প্লিনও থাকে। হ্যাঁ, পোস্টেরিয়র সুপিরিয়র রিলেশনের স্প্লিন থাকে। স্প্লিনটা আলাদা বলার কারণ হচ্ছে কি, যে বাকি সবগুলি স্ট্রাকচার যে বললাম, এগুলো স্টমাকের সাথে সেপারেটেড থাকে বাই দা কি দিয়ে, বাই দা লেসার স্যাক দিয়ে। হ্যাঁ, ক্যাভিটি অফ লেসার স্যাক। তোমাকে বলছি না যে কি স্টমাকের পিছনে থাকে কি, কোন স্যাকটা? লেসার স্যাক। লেসার স্যাক দিয়ে এই স্ট্রাকচার গুলো হচ্ছে সেপারেটেড করা থাকে। কিন্তু স্প্লিন যখন থাকে সেটা কি করে, স্টমাকের সাথে সেপারেটেড থাকে গ্রেটার স্যাক দিয়ে, ক্যাভিটি অফ গ্রেটার স্যাক দিয়ে, ঠিক আছে। এটা আমরা আলাদা করে এই জন্য বললাম। তাহলে আবার বলি, এটাকে স্টমাক বেড। হ্যাঁ, ফিগার অফ দ্য স্টমাক বেড। স্টমাক বেডে কি কি পাই আমরা? ডায়াফ্রাম, anterior surface of the left kidney, left suprarenal gland, এই যে tortuous splenic artery, anterior surface of the কি pancreas, anterior layers of the কি transverse mesocolon। আর সামটাইমস আসবে লেফট কলিক ফ্লেক্সার। আর এরা হচ্ছে সব লেসার স্যাক দিয়ে সেপারেটেড থাকবে। আর মাঝে মাঝে যখন স্প্লিনটা আসবে ডিস্টেন্ডেড অবস্থায়, তখন এটা গ্রেটার স্যাক দিয়ে সেপারেটেড থাকবে। বুঝা গেছে? জি ম্যাডাম। আচ্ছা, এবার একটা স্পেশাল ফিচার অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য স্টমাকের, এটা হচ্ছে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গল। গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গল জিনিসটা কি? এই যে এটা হচ্ছে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গল। অ্যান্টেরিয়র রিলেশনে থাকে। এই জিনিসটা হচ্ছে কি একটা এরিয়া। এরিয়াতে কি, আচ্ছা এটা বাউন্ডারিটা আগে বলে নেই। বাউন্ডারিটা কি দেখো, রাইটে কি ইনফিরিয়র বর্ডার অফ দ্য বা লোয়ার বর্ডার অফ দ্য লিভার। এই যে লিভার, এটা হচ্ছে লিভার। এই যে ডায়াফ্রাম দেখা যাচ্ছে, চিনতে পারছো? ডায়াফ্রাম, ডায়াফ্রাম নিচে কিন্তু লিভার থাকে, এটা হচ্ছে লিভারের লোয়ার বর্ডার। এই যে তাহলে এই এই তো ট্রায়াঙ্গলটা, এটার রাইট বর্ডার, লেফট বর্ডার আর হচ্ছে ইনফিরিয়র বর্ডার। রাইট বর্ডার ফর্ম করবে কে? ইনফিরিয়র বর্ডার অফ দ্য
কি লিভার। আচ্ছা, আর লেফট সাইডে কি থাকবে? এটা কি বলো? লেফট কোস্টাল মার্জিন, লেফট কোস্টাল মার্জিন। আর বিলো নিচে কি থাকবে? ট্রান্সভার্স কোলন। তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলো। হ্যাঁ, আবার বলি, রাইটে থাকলো লোয়ার বর্ডার অফ দ্য লিভার, লেফটে liver, হচ্ছে লেফট কোস্টাল মার্জিন, আর বিলো হচ্ছে কি ট্রান্সভার্স কোলন। এটা দিয়ে একটা ট্রায়াঙ্গেল ফর্মেশন হলো। এটা ইম্পর্টেন্সটা কি? এই যে ট্রায়াঙ্গেল এর অংশটুকু মানে স্টমাকের এই অংশটুকু কি করে জানো? এই যে অ্যাবডোমিনাল ওয়াল থাকে সামনে, তার ঠিক ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে। বুঝতে পারছো? জি ম্যাডাম, মানে স্টমাক আর অ্যাবডোমিনাল ওয়ালের মাঝখানে আর কোনো স্ট্রাকচার থাকে না। দেখো, বিশেষ কোনো স্ট্রাকচার নাই, একেবারে ডাইরেক্ট কন্ট্যাক্ট অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল থাকে। তো এটার সুবিধাটা কি? যখন এই যে আমরা জানি এখানে স্টমাক সরি ইসোফ্যাগাস থাকে, ইসোফ্যাগাসে যখন কমপ্লিট অবস্ট্রাকশন হয়ে যায়, হ্যাঁ, কোনো কিছু আর পাস করতে পারে না ইসোফ্যাগাসে, এই কোনো কারণ হতে পারে, কোনো এসওএল থাকতে পারে, মানে স্পেস অকুপাই লেশন এনি বা টিউমার, হ্যাঁ, যেটা বলে, বা অন্য কোনো কারণ যেমন অ্যাক্লেশিয়া কার্ডিয়া হয়, অ্যাক্লেশিয়া কার্ডিয়ার সমস্যা কমপ্লিট হয় না, যাক, কমপ্লিট অবস্ট্রাকশন যখন হবে ইসোফ্যাগাসে, পেশেন্ট কোনো খাবার মানে খেতে পারছে না বা এটাকে ইসোফ্যাগাস দিয়ে পাস করতেছে না স্টমাকে, তখন কি করা হয়? যেহেতু এই অংশটা একেবারেই কি অ্যাবডোমিনাল ওয়ালের ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে আর এটার উপরে কোনো ইম্পর্টেন্ট কোনো ভিসেরা বা কোনো ভিসেরা নাই, সো এখানে একটা কি করা হয়? অরিফিস তৈরি করা হয়, একটা কেটে, হ্যাঁ, ইনসিশন দিয়ে এটা একটা অরিফিস তৈরি করা হয় বা অস তৈরি করা হয়। অস মানে ছিদ্র, ঠিক আছে? অস তৈরি করা হয়, এখান দিয়ে একটা টিউব ঢোকানো হয়, সেই টিউব দিয়ে পেশেন্টকে ফিডিং করানো হয়, খাবারগুলো টিউব দিয়ে সরাসরি স্টমাকে ঢোকায় দেওয়া হয়। বুঝতে পারছো ব্যাপারটা? জি ম্যাডাম, অন্য জায়গায় কাটলে কি কোনো ভিসেরা কাটা পড়বে, এখান দিয়ে যদি আমরা কাটি, এই যে বোনস, তারপর ভিসেরা, হ্যাঁ, সমস্যা না এখানে? So, এই জি ম্যাডাম, জায়গায় যদি আমরা একটা অস্টমি করি, সেটা তাহলে কোনো ভিসেরার ক্ষতি করছে না। সো আর এইটাকে বলা হয় গ্যাস্ট্রোস্টমি অপারেশন। ঠিক আছে? তাহলে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গল হলো এই জিনিসটা, আর কমপ্লিট অবস্ট্রাকশন অফ দিস এসোফ্যাগাস আমরা এখান দিয়ে গ্যাস্ট্রোস্টমি অপারেশন করতে পারি। আর্টারিস অফ দ্য স্টমাক কি কি? এটা আমরা আগে বলছি যে স্টমাকে সাপ্লাই করা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, এটা ভুল আছে, সিলিয়াক আর্টারিস, আচ্ছা, সিলিয়াক ট্রাঙ্ক বা সিলিয়াক আর্টারি, যা হোক। এখানে হচ্ছে আমরা 5টা আর্টারির নাম পড়বো। কি কি? লেফট গ্যাস্ট্রিক আর্টারি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি, তারপর হচ্ছে এটা বাদ দাও, লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি, রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি, শেষে বলো যে শর্ট গ্যাস্ট্রিক আর্টারিস। ঠিক আছে? এটা মনে রাখার জন্য বললাম যে খুব সহজ, লেফট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রিক, লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক, রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক, আর হচ্ছে একটা আনকমন, সেটা হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। জি ম্যাডাম, আচ্ছা, এটা হচ্ছে, এটা দেখো, এই যে এটা হচ্ছে কি অ্যাওর্টা না? অ্যাওর্টা থেকে এই যে এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, মনে পড়ে সিলিয়াক ট্রাঙ্ক বলছিলাম যে এটা কি কেমন ব্রাঞ্চ? এটা কি ধরনের ব্রাঞ্চ ছিল? সিঙ্গেল ব্রাঞ্চ না? অ্যান্টিরিয়র ভেন্ট্রাল ব্রাঞ্চ, সিঙ্গেল ব্রাঞ্চ। এটা সামনে আসলো, এটার কত লেন্থ কত সিলিয়াক ট্রাঙ্কের? 1.25 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে সিলিয়াক ট্রাঙ্ক আসলো, এসে কি করলো? 3টা ব্রাঞ্চে ভাগ হয়ে গেল, বুঝলাম না? এই যে একটা হলো লেফট গ্যাস্ট্রিক আর্টারি, একটা হচ্ছে স্প্লিনিক আর্টারি, একটা হচ্ছে হেপাটিক আর্টারি বা কমন হেপাটিক আর্টারি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর এটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক। এটা হচ্ছে স্প্লিনিক, স্প্লিনিক থেকে আসলে শর্ট গ্যাস্ট্রিক, এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক। তাহলে ফার্স্টে তোমরা জাস্ট নামগুলো আগে মুখস্থ করো যে লেফট গ্যাস্ট্রিক, হুম, রাইট গ্যাস্ট্রিক। ঠিক আছে? লেফট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রিক, তারপর হচ্ছে লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি, রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি, আর হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। আচ্ছা, এবার আসো ডিটেলস। এটা কি? সিলিয়াক ট্রাঙ্ক থেকে যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি অ্যারাইজ করলো, সেটা কি করলো? টুয়ার্ডস দ্য লেফট, লেফটের দিকে চলে গেল আর উপরের দিকে গেল, হ্যাঁ, আপওয়ার্ডস, আপওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট। এই যে উপরের দিকে উঠলো, উঠে কত পর্যন্ত উঠলো? একেবারে কার্ডিয়াক এন্ড অফ দ্য স্টমাক পর্যন্ত চলে আসলো। ঠিক আছে? এখানে এসে কি করবে? এখানে কিছু ইসোফেজিয়াল ব্রাঞ্চেস দিবে, হ্যাঁ, 4 থেকে 5টা ইসোফেজিয়াল ব্রাঞ্চ দিবে। কাকে? লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসকে। তাহলে লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস ব্লাড সাপ্লাই কি? আর্টেরিয়াল সাপ্লাই কি বলো এটা? ইসোফেজিয়াল ব্রাঞ্চেস অফ দ্য লেফট গ্যাস্ট্রিক আর্টারি, শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাডাম, হুম, আচ্ছা। তারপর লোয়ার কার্ডিয়াক এন্ড থেকে এসে এটা অ্যাব্রাপ্টলি নিচের দিকে নামলো, কি অ্যালং দ্য লেজার কার্ভেচার। এই যে লেজার কার্ভেচার বরাবর নিচে নামলো, কোন দিক দিয়ে? লেজার
ওমেন্টামের মাঝখান দিয়ে, ঠিক আছে? লেজার ওমেন্টামের যে দুইটা লেয়ার কোথায় আসলে, যে ভিসেরাল পেরিটোনিয়াম যেটা বলছিলাম, অ্যান্টেরিয়র সারফেসকেও কভার করে, পোস্টেরিয়র সারফেসকেও কভার করে। তাহলে অ্যান্টেরিয়র সারফেস আর পোস্টেরিয়র সারফেস যে কভার করলো, এটা তো এসে কানেকশন হলো কি, এই লেজার কার্ভেচার বরাবর দুইটা লেয়ার কানেক্টেড হলো। দুইটা লেয়ারের মাঝখানে এটা আর্টারিটা থাকে, হ্যাঁ, আর্টারির নামে এদিক দিয়ে নামার পরে এইখান দিয়ে যে কমন হেপাটিক আর্টারি ছিল, এখান থেকে অ্যারেস্ট করলো রাইট গ্যাস্ট্রিক আর্টারি, ঠিক আছে? রাইট গ্যাস্ট্রিক আর্টারি, এই দুইটা আর্টারি এখানে অ্যানাস্টোমোসিস করলো। ক্লিয়ার? জি ম্যাডাম। লেফট গ্যাস্ট্রিক আর্টারি উঠলো, উঠে এদিকে নামলো, এদিকে সরি, আর রাইট গ্যাস্ট্রিকটা উপর উঠলো, এসে এখানে অ্যানাস্টোমোসিস করলো। তাহলে এই যে লেফট গ্যাস্ট্রিক তাহলে কাকে সাপ্লাই দিল? লোয়ার এন্ড অফ দি এসোফেগাস, এটা এখানে না বললে চলবে। আর কাকে সাপ্লাই দিল? এই যে দেখো, এই যে স্টমাকের, তাহলে অ্যালং দা কোন এরিয়াটাকে দিল? এই লেজার কার্ভেচার বরাবর অংশটাকে দিল, অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র দুই সারফেসকে দিল, আর কে এই যে এতটুকুকে দিল। মোটামুটি আমরা যদি এই স্টমাক 4 ভাগে ভাগ করি, আপার আপার পার্টের এই যে মিডিয়াল সাইডটাকে দিল, তাহলে এতটুকুকে সাপ্লাই দিল কে? লেফট গ্যাস্ট্রিক আর্টারি, হ্যাঁ, লেফট গ্যাস্ট্রিক আর্টারি। আর তার নিচে এই অংশটুকু সাপ্লাই দিল কি? রাইট গ্যাস্ট্রিক আর্টারি। গেল। এখন দেখো যে স্প্লিনিক আর্টারিতে সিলিয়াক ট্রাঙ্ক থেকে যে স্প্লিনিক আর্টারি অ্যারেস্ট করছিল, হ্যাঁ, সেটার নিচের দিকে একটা ব্রাঞ্চ দিবে, নাম কি? লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি। লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি এখানে আসলো। আর এখান থেকে আরেকটা আর্টারি আসলো, সেটা হচ্ছে রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি। সেটা কার ব্রাঞ্চ? এটা রাইট গ্যাস্ট্রোটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল ব্রাঞ্চ, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির ব্রাঞ্চ। এটা আবার কার ব্রাঞ্চ? এটা হচ্ছে এই যে কমন হেপাটিকের ব্রাঞ্চ। তাহলে এখানে একটু বলে নিই, সিলিয়াক ট্রাঙ্ক থেকে কে কে উঠছিল অ্যারেস্ট করলো? এটা হচ্ছে কি? লেফট গ্যাস্ট্রিক, স্প্লিনিক, আর হচ্ছে কমন হেপাটিক। কমন হেপাটিক থেকে আবার উপরের দিকে একটা ব্রাঞ্চ চলে যায়, হেপাটিক আর্টারি প্রপার, আর হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। সেই গ্যাস পিছন দিক দিয়ে আসে, সেই গ্যাস্ট্রোডিউডেনালের ব্রাঞ্চ হচ্ছে এই রাইট গ্যাস্ট্রোপিপ্লয়িক আর্টারি। তাহলে এই রাইট গ্যাস্ট্রোপিপ্লয়িক আর লেফট গ্যাস্ট্রোপিপ্লয়িক এটা এখানে এসে অ্যানাস্টোমোসিস করে, ঠিক আছে? আর স্প্লিনিক আর্টারি থেকে কিছু যে 5 to 7 নাম্বার, 5 থেকে 7টা শর্ট গ্যাস্ট্রিক আর্টারি দেয়, যারা কাকে সাপ্লাই করে? ফান্ডাসকে। তাহলে এই যে এতটুকুকে সাপ্লাই দিল লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এতটুকু এটা সাপ্লাই দিল হচ্ছে কি? রাইট গ্যাস্ট্রিক আর্টারি। ফান্ডাসকে সাপ্লাই দিল হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারিস। আর এই যে নিচের দিকে এই জায়গাটাকে, হ্যাঁ, এটাতে সাপ্লাই দিল হচ্ছে কি? গ্রেটার কার্ভেচার বরাবর উপরের দিকে, কে বলো? লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক, বুঝতে পারতেছো না? লেফট আর গ্যাস্ট্রো নিচের এপিপ্লয়িক দিকে আর্টারি। এটা হচ্ছে রাইট নিচে হচ্ছে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক গ্যাস্ট্রো আর্টারি। এপিপ্লয়িক আর্টারি। অ্যানাস্টোমোসিসটা থাকে কোথায়? ওই ওমেন্টামের ভিতরে, 2 লেয়ার্স অফ দ্য ওমেন্টাম বা গ্রেটার ওমেন্টামের মধ্যে থাকে কিন্তু, হ্যাঁ, অ্যালং দ্য কার্ভেচার। তাহলে মোটামুটি ক্লিয়ার এটা? জি আর ম্যাডাম। 1 মিনিট। ভেনাস ড্রেনেজ সেম, তোমরা তো জানোই যে অ্যাকম্পানিং ভেইনস থাকে প্রত্যেকটা আর্টের সাথেই, হ্যাঁ, সে আর্টের সাথে সাথে যে ভেইনসগুলো থাকবে সেম নাম। এই যে লেফট গ্যাস্ট্রিক ভেইন, রাইট গ্যাস্ট্রিক ভেইন, শর্ট গ্যাস্ট্রিক ভেইন, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক ভেইন, আর হচ্ছে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক ভেইন। তাহলে আলটিমেটলি সবাই কাকে কোথায় যাবে? ড্রেন করবে পোর্টাল ভেইনে, ঠিক আছে? পোর্টাল ভেইন কে ফর্ম করে? একটা হচ্ছে সুপির মেজেন্টেরিক ভেইন আর স্প্লিনিক ভেইন। সুপির মেজেন্টেরিক আর স্প্লিনিক ভেইন মিলে হচ্ছে পোর্টাল ভেইন। তাহলে সবগুলি আলটিমেটলি পোর্টাল ভেইন ড্রেন করে। তার মধ্যে এই যে লেফট গ্যাস্ট্রিক আর রাইট গ্যাস্ট্রিক হচ্ছে সরাসরি করবে ডাইরেক্টলি ইনটু দ্য পোর্টাল ভেইন, আর শর্ট গ্যাস্ট্রিকটা করবে কোথায়? স্প্লিনিক ভেইনে। দেন আলটিমেটলি পোর্টাল ভেইন যাবে, আর রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক মেজেন্টেরিক ভেইন এরাও যাবে এই যে একসাথে গিয়ে পোর্টাল ভেইনে। স্প্লিনিক ভেইন, সুপির মেজেন্টেরিক, পোর্টাল ভেইন।